ওভারঅল আমি চেষ্টা করছি সবার সাথেই মোটামুটি কথাবার্তা বলে এক্সপিরিয়েন্সটা নেওয়ার। সময়ের মাঝখানে 80 রানের একটা ইনিংস কেমন ছিল? ওভারঅল আপনার ব্যাটিং এক্সপিরিয়েন্সটা এই মাঠে? ব্যাটিং এক্সপিরিয়েন্স বলতে আপনার গরম থাকবে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে এই গরমের মধ্যেই খেলতে হবে, তো ওই সিচুয়েশানটা মানিয়ে নিতে হবে। উইকেটটা কেমন দেখলেন? ব্যাটিং করে কতটুকু উপভোগ করেছে? ওভারঅল রাজশাহীর উইকেট বরাবরই স্পোর্টিং উইকেট থাকে, তো ওই রকমই ছিল। তো আমি চেষ্টা করছি আমার বলের মেরিট অনুযায়ী খেলা। বাংলাদেশ ইদানিং টেস্ট ক্রিকেট বলেন, ওয়ান ডে টি-20 সব কিছুই স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করছে। ইভেন অস্ট্রেলিয়ার সাথে আমরা রিসেন্ট ওয়ান ডে সিরিজটা স্পোর্টিং উইকেটে জিতেছি। এই যে একটা বিপ্লব বলা চলে, যে স্পিন ট্র্যাক থেকে বেরিয়ে আমরা ওয়ার্ল্ড ক্রিকেট যে স্ট্যান্ডার্ডে খেলে সেই স্ট্যান্ডার্ডে খেলা শুরু করেছি, এই ব্যাপারটাই কীভাবে দেখেন? না, ওভারঅল আমার কাছে মনে হয় আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, তো এটাই আমরা যেন কন্টিনিউ করি। রাতুল ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, অনেক জুনিয়র আপনাদের থেকে। ওর খেলা আপনার কেমন লাগছে? না, অবশ্যই অ্যাজ এ নতুন প্লেয়ার হিসেবে ও যেরকমভাবে ব্যাটিং করে বোলিং করে, তো খুবই ভালো করতেছে, তো আশা করবো এটা ধরে রাখবে। আপনি পাকিস্তান সিরিজে বাংলাদেশ টিমের স্কোয়াডে ছিলেন, ম্যাচ খেলা হয়নি, ড্রেসিং রুমটা কেমন এনজয় করেছেন? অবশ্যই বরাবরের মতো তাদের সাথে ক্যাম্প করা হয়েছে, তো তাদের সাথে পাকিস্তান সিরিজে ছিলাম, তো ভালো লাগছে। কার থেকে বেশি এক্সপিরিয়েন্স, কার থেকে বেশি শেয়ার করার চেষ্টা করছেন বা কার থেকে নেওয়ার চেষ্টা করছেন? ওভারঅল আমি চেষ্টা করছি সবার সাথেই মোটামুটি কথাবার্তা বলে এক্সপিরিয়েন্সটা নেওয়ার। টেস্ট সিরিজটা জেতার পর ড্রেসিং রুমের আবহাওয়াটা কেমন ছিল? অবশ্যই একবার পাকিস্তানে যে 2টা ম্যাচ জিতছে, এবার বাংলাদেশে, তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো।